অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হারিয়ে যায়, যেমন ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, অফিস আইডি, সার্টিফিকেট ইত্যাদি। এই ডকুমেন্টসগুলো হারিয়ে গেলে থানায় জিডি করা খুবই জরুরি। কিন্তু অনেকেই হয়তো বিষয়টি হালকাভাবে নেন, অথবা সময়ের অভাবে কিংবা থানায় গিয়ে জিডি করা ঝামেলা মনে করে বিষয়টি এড়িয়ে যান। আপনি হয়তো জানেনই না এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের জন্য আপনি অনাকাঙ্ক্ষিত অনেক বড় বিপদে পড়তে পারেন। এই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ পুলিশ জনগণের জন্য চালু করেছে অনলাইন জিডি। আপনি এখন থেকে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে কোনো ঝামেলা ছাড়াই যে কোনো হারানো ডকুমেন্টসের জন্য জিডি করতে পারবেন, এবং সাথে সাথে আপনি জিডির কপিও হাতে পাবেন। কিন্তু সম্পূর্ণ প্রসেসটি না জানার জন্য বেশিরভাগ মানুষই অনলাইন জিডি করতে ব্যর্থ হন। তাই এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কিভাবে ঘরে বসে আপনি অনলাইন জিডি করবেন। আপনি যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে পরবর্তীতে যদি আপনার কখনো প্রয়োজন হয় আপনি নিজেই অনলাইনে জিডি করতে পারবেন। তো চলুন প্রসেসটা আমরা দেখি। প্রথমে যেটা করবেন, গুগল প্লে স্টোরে গিয়ে অনলাইন জিডি যে অ্যাপটা আছে আপনি আপনার মোবাইল ফোনে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন করার পরে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, নিবন্ধন এবং লগ ইন। আপনি নিবন্ধনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে আইডি কার্ড নাম্বার এখানে টাইপ করে দিবেন। তারপর ন্যাশনাল আইডি কার্ডে আপনার যে জন্ম তারিখটা দেওয়া আছে আপনি এখানেও সেম জন্ম তারিখটা এখানে টাইপ করে দিবেন। জন্ম তারিখটা দেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করবেন। তারপর পরিচয়পত্র যাচাই অপশনটা ক্লিক করার পরে আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ডিটেলসগুলো সব দেখতে পাবেন। তারপরে নিচের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হবে। যার ন্যাশনাল আইডি কার্ড তার ফেসটা এখানে ট্র্যাক করবে। অনেক সময় বিভিন্ন কারণে এটা আপনার ফাইন্ড আউট নাও হতে পারে, তাই যেখানে পর্যাপ্ত আলো আছে এবং চোখে যেন কোনো চশমা না থাকে, এভাবে আপনি ট্র্যাক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার এনআইডি কার্ডে যে ছবিটা আছে সেইমভাবে আপনার ছবিটা এখানে চলে এসেছে। তার মানে আপনি এনআইডিটা যাচাই ঠিকভাবে হয়েছে। এবার এখানে আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন, তারপর নিচে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেট করে দিবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে আবার লগ ইন করবেন। তো দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়েছে। সো এখন আমি যেটা করব, আমি এখন আবার অ্যাপে গিয়ে আমি আবার লগ ইন করবো আমার যে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি। মোবাইল নাম্বারটা প্রথমে এখানে টাইপ করে দিব, তারপর পাসওয়ার্ডটা দিব, দিয়ে আমি যে পরবর্তী অপশনটা আছে পরবর্তী অপশনে ক্লিক করব। এখানে আমার লোকেশন অপশনটা অ্যালাউ চাইবে, এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আমি যখন অ্যাপে আবার লগ ইন করবো দেখতে পাবেন আমার ডিটেলস সবকিছু দেখাচ্ছে। এখানে চেক করে নেবেন যে আপনার তথ্যগুলো সঠিকভাবে দেখাচ্ছে কিনা, আপনার অ্যাড্রেস বা লোকেশন যেটা আছে। যদি কোনো কিছু না থাকে আপনি সেটা ম্যানুয়ালি সেটা চেঞ্জ করে দিতে পারবেন। সো দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখানে আপনি যে ছবিটা তুলেছেন, ছবি, আপনার আইডি নাম্বার, আপনার মোবাইল নাম্বার সবকিছু দেখাবে। দেন হচ্ছে এখানে আপনার একটা সিগনেচার আপডেট করতে হবে। আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে সিগনেচারটা দিয়েছেন সেম ভাবে এখানে একটা সিগনেচার দিবেন। দেওয়ার পরে এখানে এটা সংরক্ষণ অপশনে ক্লিক করবেন। দেন আপনার এই স্বাক্ষরটি এখানে যুক্ত হয়ে যাবে। দেন পরবর্তী অপশনটা যখন আবার ক্লিক করবেন, পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলটা কোন অপারেটর সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি একটা গ্রামীণ ফোনের নাম্বার দিয়েছি, সো এটা গ্রামীণ ফোনটা সিলেক্ট করব। তারপর নিচে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, যে ইমেল দিয়ে হয়তো পরবর্তীতে আপনার সাথে কমিউনিকেশন করা হবে। দেন হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর আমার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম এই নাম্বার একটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে আমি আমার নাম্বারটি ভেরিফাই করব। দেন আমাকে আবার লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি অ্যাপের ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন। আমার একটা ন্যাশনাল আইডি কার্ড হারিয়েছে, আমি আসলে সেটার জন্য জিডি করতে চাচ্ছি। তার জন্য নিচ থেকে হারানো যে অপশনটা আছে আমি হারানো অপশনটায় ক্লিক করব। হারানো অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস অপশন আছে, আমি ডকুমেন্টস অপশনটা ক্লিক করব। তারপর জাতীয় পরিচয়পত্র অপশনটি সিলেক্ট করব। এবার আমার প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে, আমার পরিচয়পত্র নাম্বার, আমার জন্ম তারিখ বা আমার জন্মস্থান এবং স্টার মার্ক যুক্ত যেসব ফিল্ডগুলো আছে সেসব ফিল্ডগুলো আমি পূরণ করে দিচ্ছি। তারপর নিচের থেকে যদি আমি একটু স্ক্রল করি, এখানে জরুরি যোগাযোগের আপনি আপনার পরিচিত যে কোনো একজনের নাম্বার বা ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন। আপনার অবর্তমানে তার সাথে কমিউনিকেশন করা হবে, যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার তার সাথে রিলেশন কি বা ডিটেল যে যে তথ্যগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে পূরণ করে দিবেন। এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আপনার যে ডকুমেন্টসটি হারিয়েছে সেই ডকুমেন্টসের বিবরণ আপনাকে দিতে হবে। ডকুমেন্টসটার কোথায় হারিয়েছিল সেই লোকেশনটা আপনাকে দিতে হবে। যেমন আমারটা হাতিরঝিলে হারিয়েছিল, সো আমি হাতিরঝিল রোড সিলেক্ট করে দিচ্ছি। ডেটটা দিবেন, এখানে কোন ডেটে হারিয়েছিল বা আনুমানিক কোন সময়টা হারিয়েছিল সেই সময়টা এখান থেকে আপনাকে নির্ধারণ করে দিতে হবে।
তারপরে পরবর্তীতে আপনার সেই জায়গাটা কোথায় ছিল, সেটা কি কোনো আপনার কোনো বাজার বা কোনো শপিং কমপ্লেক্স বা আপনার যেখানে হারিয়েছিল আপনার এইখানে যে তথ্যগুলো দেওয়া আছে বা আপনার যেখানে হারিয়েছে একজাক্টলি তথ্যটা, সেই তথ্যগুলো সঠিকভাবে এখানে দিয়ে দিবেন। তারপর নিচ থেকে এটাকে আপনি নিজের জন্য করছেন না অন্য কারোর জন্য সেটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আপনি নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ঘটনার বিবরণটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, সেটা আপনি এখান থেকে পড়ে নিতে পারছেন যে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমার ডকুমেন্টসটা আমি পাইনি। সো তারপরে আমি পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পরে আমার কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, আমার জিডি করা কমপ্লিট। আমি যদি এখন পরবর্তী অপশনে ক্লিক করি, এখানে আমি আমার ডিটেলস তথ্যগুলো দেখতে পারবো। এতক্ষণ ধরে আমি যে তথ্যগুলো পূরণ করেছিলাম সম্পূর্ণ বিবরণটা আমাকে এখানে দেখাবে, সবকিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা। যদি কোনোটা ভুল থাকে আপনি আবার গিয়ে সেটা চেঞ্জ করতে পারবেন। দেন পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে আরেকটা ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে এখান থেকে আপনি যখন আপডেট অপশনে ক্লিক করবেন আপনার জিডি কমপ্লিট হয়ে গেছে। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ট্র্যাকিং নাম্বার, এই নাম্বারটা সেভ করে রাখবেন। পরবর্তীতে কোনো প্রয়োজন হলে আপনি এই নাম্বার দিয়ে কমিউনিকেট করতে পারবেন। এবার আমি অ্যাপের হোম পেজে আবার ফেরত আসবো। এখান থেকে বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন অপেক্ষামান আবেদন, এখানে ক্লিক করব। এখানে আমার জিডি ডিটেলসটা আমি দেখতে পাচ্ছি, এটার উপর আমি ক্লিক করব। কিছু সময় আমাকে একটু অপেক্ষা করতে হবে। এবার দেখতে পাচ্ছেন আমার জিডিটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। এই জিডিটা চাইলে আমি এখান থেকে প্রিন্ট আউট করে রাখতে পারবো বা আমি চাইলে এখান থেকে স্ক্রিনশট রাখতে পারবো। এটা আমি সেভ করে আমার যে কোনো প্রয়োজনে আমি এটা ব্যবহার করতে পারবো। আপনারা হয়তো জিডি করার পরে সাথে সাথে নাও পেতে পারেন, 1 ঘন্টা 2 ঘন্টা পরে বা একদিন পরে আপনি এখানে এসে চেক করলে আপনার জিডির কপিটা পেয়ে যাবেন। সো এই জিডির কপি দিয়ে আমি আমার এখন যে কোনো কাজ করতে পারবো। ধরেন আমার এনআইডি কার্ড হারিয়ে গিয়েছে, আমি এই জিডি কপিটা দিয়ে এখন আবার নতুন এনআইডির জন্য আবেদন করতে পারবো। সো এখন থেকে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু অনলাইন জিডি করতে পারবেন। যে কোনো ডকুমেন্টস যদি আপনার হারিয়ে যায়, আপনার সেটা কোনো ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড বা সার্টিফিকেট হতে পারে, যে কোনো কিছু আপনি এই অ্যাপের থ্রুতে কিন্তু আপনি অনলাইনে জিডি করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে এবং আপনার আশেপাশে যারা আছে তাদের জন্য এটা খুব প্রয়োজনীয় একটা অ্যাপ। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।